ক্ষেপণাস্ত্র বৃষ্টির হাত থেকে বাঁচতে প্রায় 43,30,000 মানুষ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। ইরানের দাবি, চলমান সংঘাতে মার্কিন সামরিক বাহিনী নজিরবিহীন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। একের পর এক ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায় যেন কেঁপে কেঁপে উঠছে ইসরায়েল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হামলা কতটা ভয়ঙ্কর? ইরানের শক্তিশালী বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড IRGC দাবি করেছে তারা ব্যবহার করেছে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, যেমন ফাতাহ ক্ষেপণাস্ত্র, যা প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই হামলা কতটা ভয়ঙ্কর? পাশাপাশি কদর ও এমাদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর আকাশে ছড়িয়ে পড়া সুইসাইড ড্রোন, সব মিলে এটি যেন এক বহুমাত্রিক আক্রমণের পর আক্রমণ হয়েছে। শুধু ইসরায়েলি নয়, এই হামলার পরিধি ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো এই হামলার আওতায় এসেছে বলে দাবি করা হয়েছে। এতে ব্যবহার করা হয় খুররামশাহ 4 এবং কদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এমাদ ও খেইবার শেকান প্রজেক্টাইল। শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো রীতিমতো তাণ্ডব চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে, বিশেষ করে গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে, যেখানে ইসরায়েলি যুদ্ধ বিমান রাখা ছিল। ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে 3টি বেসরকারি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।